আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে রিয়েক্টের ইউজ রেট আমরা কিভাবে ইউজ করবো, আসলে কোন কাজে লাগে। অনেক জায়গায় দেখি যে আমরা ইউজ রেট তেমন একটা ইউজ করি না, অথবা কোনো কাজে লাগে না। কিন্তু ইউজ রেট আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ কাজে লাগে। আজকে আমরা সেটাই দেখি। তো ইউজ রেট রিয়েক্টের যে মেইন সাতটা হুক আছে, সেই সাতটা হুকের মধ্যে একটা। অনেক টিউটোরিয়ালে বলা হয় যে তারা কখনো ইউজ করে না, তোমরা দেখিনি। বাট আমি আমার নিজের লাইফে অনেকবার ইউজ করছি আর কি। তো এখন প্রশ্ন হতে পারে যে কোন কাজ ইউজ করছি। তো ওটাই দেখাবো আজকে। ইউজের সাধারণত ইউজ করা হয় একটা কুয়েরি সিলেক্টরের মতো, যে জাভাস্ক্রিপ্টের যে কুয়েরি সিলেক্টর আছে আমরা ওটার মতো করে ইউজ করতে পারি। যে কোনো একটা এলিমেন্ট আছে, এলিমেন্টের চাইলে আমরা আইডি দিয়ে অথবা কোনো একটা সিলেক্টর, জাস্ট কুয়েরি না, আইডি সিলেক্টর বলতে পারি। যে কোনো একটা দিয়ে আমরা যেরকম সিলেক্ট করতে পারি, ইউজার দিয়ে ঠিক সেটাই আমরা করতে পারি। তো দেখি আমরা আজকে এটা দিয়ে কি কি করা যায়। তো আজকে আমরা যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা আমরা দেখবো। সেটা হলো যে ফর্মে কোনো ডাটা রিসেটের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয়, ফাইল রিসেট অথবা ডাটা রিসেট। তো আজকে আমরা ফর্মের ইউজ কেসটাই দেখবো। তো প্রথমে আমরা বেস কোডে চলে আসি। বেস কোডে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। তো ফাইলে গিয়ে আমরা এখন একটা রিয়েক্টের প্রজেক্ট ক্রিয়েট করবো। তো রিয়েক্টের প্রজেক্ট আমি ক্রিয়েট করি। প্রজেক্টের নাম যেহেতু আমরা তাই এখানে দিই। আমরা যেহেতু রিয়েক্ট ইউজ করবো, রিয়েক্টটাই দিই সেভ করে। এক স্ক্রিপ্ট ইউজ করতেছি, আচ্ছা জাভা স্ক্রিপ্ট সুবিধার জন্য আমরা ইউজ করতে পারি। দেন আমরা হাই করে দেবো। দেখা যায় কি কি দরকার, যা যা ইনস্টল দরকার সব ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে রান করি। রান করি। তো রান করলে এটা 5300 173 পোর্টে রান হবে। তো আমরা এখন একটা ব্রাউজার রান করি। তো নর্মাল যেরকম একটা রিয়েক্ট প্রজেক্ট দেখা যায় ঠিক আমরা সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে রিসেট করে দিই, রিসেট করে ভাড়া করে দিই, তারপরে আমরা বাকিটা আমরা ঠিক করে নেবো। অ্যাপের মধ্যে গিয়ে যা আছে সেটা ডিলিট করে দেবো। দিয়ে তো আমরা যেহেতু আজকে ফর্মের ইউজ কেসটা দেখবো, তো আমরা ফর্ম বানিয়ে একটা ফর্ম নিলাম। ফর্মের মধ্যে ফার্স্ট একটি ইনপুট ফাইল ফিল্ড নেব। আচ্ছা ধরলাম এটা একটা ফাইল নেব, কারণ বেশিরভাগ ইউজ কেসটাই ফাইল দিয়ে হয়। একটা বাটন নেব, সাবমিট বাটন। একটা বাটন থাকবে, সেটা হবে হইল রিসেট বাটন। অবশ্যই এখানে টাইপ আমি ডিফাইন করে দেবো। টাইপ ডিফাইন না করে দিলে অনেক সময় এটা সমস্যা করে। তো আমাদের টাইপ ডিফাইন করে দেওয়া একটা সেফ অপশন। অ্যাকশন আমাদের কাজ নেই, এগুলো ফাঁকা যা দরকার আমাদের এগুলো ফাঁকা করে দিই। তো এটা হলো আমাদের বেসিক একটা ফর্ম, যেখানে আমরা ফর্ম সিলেক্ট ফাইল সিলেক্ট করতে পারবো। তো আমরা এটাতে আসলাম, এসে একটা ইমেজ সিলেক্ট করি। ইমেজটা আমরা সিলেক্ট করলাম যেটা ছিল আমাদের। তো এখন যদি আমরা সাবমিট করি তাহলে সাবমিট হবে একটা ফর্ম। আর রিসেট করলে যেহেতু একটা বাটন কোনো কাজই করবে না। সাবমিট করছি, সাবমিট করে ফেলছে। আর রিসেটে দেখো, রিসেটে কোনো কাজই হচ্ছে না, রাইট? তো যখন আমরা অ্যাপ রাউটারে কাজ করি তখন আমরা কিন্তু ডিরেক্ট সাবমিট করে পেজটা রিলোড করি অথবা রিফ্রেশ হয় না। আমাদের হ্যান্ডেল সাবমিট একটা থাকে, এই যে এরকম থাকে এটা। হ্যাঁ, তো আমরা হ্যান্ডেল সাবমিট করে নিই। হ্যান্ডেল সাবমিট করলে আমরা ডিলিট করে দিতে পারবো। হ্যান্ডেল সাবমিট করলে আমরা এটাকে যখন সাবমিট হয় তখন ডাটাটা সাবমিট হওয়ার পরে, তো আমরা যদি আবার রিফ্রেশ করে না করে আবার যদি আমরা ডাটা দিতে চাই, তাহলে আমরা কি করবো? সেক্ষেত্রে আমাদের তো ডাটা রিসেট করতে হবে। তো ঠিক এই কাজে আমরা ইউজ ডেটটা ইউজ করি। তো একটা ইউজ ডেট আমরা অ্যাড করি, ডিক্লেয়ার করে নিই ফাইন ডেট। তো আমরা এখানে বলতেছি যে এখন যেহেতু ইউজ করি নাই, তো আমরা এই ফাইলে আমরা রেফটা ইউজ করবো। রেফটা ইউজ করতেছি, রেফটা দ্বারা বোঝাচ্ছে যে আমি ওই এলিমেন্টটাকে আমরা ফেচ করে নেব, রাইট? তাহলেই হবে। তো আমরা বলছে
রিয়েক্ট নেই, আমরা রিয়েক্ট নিয়ে আসলে সমস্যা নেই। তো হ্যান্ডেল সাবমিট কখন হবে? যখন ফর্মটা সাবমিট হবে তখনই আমরা অন সাবমিটে হ্যান্ডেল সাবমিট করবো, সাবমিট করে দিবো। তো সিম্পল, কোনো সমস্যা নেই। এখন সাবমিট হওয়ার পরে দেখো এখন কত দূর আসছে, এমন কিছু এখন কিন্তু সাবমিট হলে কিচ্ছু হচ্ছে না, কারণ ডাটাটা যাচ্ছে না। ডাটা গেলেও কোনো সমস্যা নেই, যদি আমরা ডাটাটা প্রিন্ট করি তাহলেও কিছু হবে না। হয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখো এবার আসছে ফাইল ডিফারেন্স। ফাইল দিয়ে আমরা কিন্তু একটা ফাইলটাকে আমরা সিলেক্ট করতেছি, যখন আমরা ফাইলটাকে সিলেক্ট করতেছি এখানে, তখন কিন্তু ওই যে ফাইলটা আসছে সেটা এই ফাইল ডেফের মধ্যে স্টোর হচ্ছে। নর্মালি ফাইল ডেফ কিন্তু না আসছে, রাইট? বাট যখন আমরা ফাইলটা সিলেক্ট করতেছি তখন এই ফাইল ডেফের মধ্যে এই জিনিসটা চলতে আসতেছে। অর্থাৎ ফাইল ডেফ ইউজ করে আমরা কিন্তু ফাইল ডেফের ফাইলটা পেতে পারি, যে কয়টা ফাইল আছে। তো আমরা এখানে কনসোল লগ করে দেবো, কনসোল লগে ফাইল দেবো, তাহলে আমরা দেখবো যে আসলে ফাইলটা চাচ্ছে কিনা। তো আমরা এখানে গিয়ে পেজটাকে একবার রিফ্রেশ করে নিই, রিফ্রেশ করে নিয়ে এখানে গেলাম। সাবমিট করার আগে আমরা ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গেলে আমরা কনসোলে গেলাম। এখন যদি সাবমিট করি তাহলে ফাইলের যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনগুলো দেখা যাবে, কিন্তু এটা দেখা যাচ্ছে ফাইলের ইনফরমেশন। তাহলে আমরা কিন্তু এখানে কোনো স্টেট ইউজ করি নাই বা কোনো কিছু ইউজ করি নাই, বাট আমরা ইজিলি কিন্তু ফাইলটাকে পাচ্ছি। তার মানে ওটাকে আমরা একটা সিলেক্টর দিয়ে অথবা জাভাস্ক্রিপ্টে যেটা সিলেক্টর হিসেবে কাজ করে সেটা আমরা এখানে ইউজ রেফ দিয়ে আমরা ফাইলটাকে নিচ্ছি। তো সাবমিট করলে এটা হচ্ছে, দেখাচ্ছে সাবমিট করলে। এখন মনে করো সাবমিট না করে ফাইলটাকে আমি রিসেট করতে চাই, রাইট? রিসেট করতে চাইলে আমরা কি করতে পারি? কোনো ফাইল না সিলেক্ট করে আমরা রিসেট করলাম। এখন চাচ্ছি রিসেট করতে, আমরা দেখা যায় এখন হ্যান্ডেল রিসেট নামে একটা ফাইল তৈরি করবো। হ্যান্ডেল, তারপরে দেখো পরের লাইনে লেখছি হইলো ফাইল রেফ কারেন্ট ভ্যালু ইকুয়ালস টু নাল। এটা দ্বারা কি হচ্ছে, এখানে যখন আমরা ফাইল সিলেক্ট করতেছি তখন ফাইল রেফের মধ্যে কিন্তু ফাইলটা চলে আসতেছে ফাইল রেফ ডট কারেন্ট, মানে কারেন্টলি যে ভ্যালুটা আছে সেটা, অথবা কারেন্ট যে পজিশন আছে সেটা। তো যখন ফাইল রেফ কারেন্ট ডট ভ্যালু ইকুয়ালস টু নাল করে দিচ্ছে তখন আমরা ফাইল রেফের এই রেফটা যেটা, এই পুরো জিনিসটা নাল হয়ে যাচ্ছে। এই রেফ দিয়ে যখন আমরা জিনিসটা সিলেক্ট করবো তখন পুরো ট্যাগের আন্ডারে যা কিছু আছে সবকিছু নাল হয়ে যাবে। তো আমরা এটা কখন এক্সিকিউট করব? যখন আমরা এখানে রিসেট বাটনে ক্লিক করবো, রাইট? তো অন ক্লিকে আমরা দিয়ে দিই হ্যান্ডেল রিসেট, হ্যান্ডেল রিসেট দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে যাই, গেলে ফাইল সিলেক্ট করার পরে পেজটাকে রিফ্রেশ করে নিই, ফাইলটা সিলেক্ট করার পরে যদি আমরা সিলেক্ট তারপরে আমরা রিসেট দিই তাহলে দেখো ফাইলটা কিন্তু চলে যাচ্ছে। ফাইলটাকে আমরা রিসেট দিলাম, ফাইলটা চলে যাচ্ছে। আমরা কিন্তু সাবমিট না করে রিসেট করতে পারতেছি, ফাইলটাকে রিমুভ করতে পারতেছি। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইউজ কেস অফ ইউজ রেফ। এটা গেল রিসেটের ব্যাপার। বাট আমরা সাবমিট করলাম, লাইক সাবমিট করলাম ফাইলটা, তো সাবমিট করার পর এটা চলে গেল। তো এপিআই কল করলাম, এপিআই কল করলাম, এপিআই কল করার পরে এখন তো আমাদেরকে ফাইলটাকে ফাঁকা করতে হবে, যেহেতু আমরা পেজ রিফ্রেশ করতেছি না। তো পেজ যেহেতু রিফ্রেশ করতেছি না তখন আমরা ঠিক এই একই কাজটা আবার সাবমিটের পরেও করবো। তো যখন সাবমিটের পরেও এই কাজটা করব তখন দেখা যাবে যে ডাটা সাবমিট হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন ফাইলটা রিমুভ হয়ে যাচ্ছে, রাইট? দেখতে পারবা দেখো, রিসেট করলে রিসেট হয়ে যাচ্ছে, কোনো কিছু আসতেছে না কারণ রিসেট কাজ করতেছে। আর যখন আমরা সাবমিট করবো তখন সাবমিট করলে এই ফাইলটা ইনফো প্রিন্ট হবে, দেন রিসেট হয়ে যাবে। প্রথমে ইনফো প্রিন্ট হয়েছে, তারপর রিসেট হয়ে গেছে। সো এটাই হলো ইউজ রেফের ইউজ কেস বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এটা চাইলে কোয়েরি সিলেক্টর দিয়েও করা যায়, বাট যেহেতু রিয়েক্ট ইউজ করতেছি সো মোস্ট অফ দ্য কেস আমরা ইউজ রেফটা ইউজ করি এবং ফাইল সিলেক্টর অথবা রিসেট করার ক্ষেত্রে। ধন্যবাদ।